প্রচার প্রচারণার সবশেষ খবর জানবো। রাজধানীর মালিবাগে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ, রাজধানীর রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি এবং সুনামগঞ্জে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। শুরুতেই যাচ্ছি তানভীর হাসান মেঘের কাছে। মেঘ, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু আমরা দেখছি ক্রমেই কিন্তু বেড়েই চলেছে। এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা ৮ আসনের যে বিএনপির প্রার্থী রয়েছেন, অর্থাৎ ঢাকা ৮ আসনের যে বিএনপি প্রার্থী, তিনি মূলত প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং তার সাথে যে সমর্থকরা রয়েছেন, এলাকার ভোটাররা রয়েছেন, তারা কিন্তু তার সাথে যোগ দিয়েছেন। এবং সেই সঙ্গে এই মুহূর্তে আমরা দেখছি যে তিনি মূলত ঢাকার রাজধানীর যে মালিবাগের গুলবাগ এলাকা রয়েছে, সেই গুলবাগ এলাকায় তিনি অবস্থান করছেন। এর আগে তিনি মূলত সকাল থেকে মালিবাগের যে ফার্স্ট লেন রয়েছে, সেই ফার্স্ট লেন থেকে যে নির্বাচনের প্রচার প্রচারণা সেটি কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করেন। দিনব্যাপী এই যে প্রচার প্রচারণা সেটি কিন্তু তিনি চালিয়ে যাবেন। এর আগে আমরা দেখেছি যে গুলবাগ যে পাওয়ার হাউস এলাকা রয়েছে, এই এলাকার একটি মসজিদে তিনি নামাজ আদায় করেন এবং তার পরপরই তিনি প্রচার প্রচারণা চালাচ্ছেন। এবং আমরা দেখছি যে এখানে একটি ভবনের যে ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং দেখছি যে ভোটাররা কিন্তু লিফলেট, তার সাথে যারা সমর্থকরা রয়েছেন, অর্থাৎ তারা কিন্তু আমরা দেখছি যে লিফলেট যেটি রয়েছে তারা লিফলেট বিতরণ করছেন। এবং এখানকার ঢাকা ৮ আসনের যে প্রার্থীর কথা বলছিলাম, তিনি মূলত ভোটারদের সাথে কথা বলছেন, নানান প্রতিশ্রুতিও কিন্তু দিচ্ছেন। তবে ভোটাররাও এবার বলছে যে তারা প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়, তারা এবার চান বাস্তবায়ন। এবং এই প্রার্থীরা যে বারবার যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটির যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন তারাই মূলত প্রার্থীদের কাছে তুলে দিচ্ছেন। এবং এই এলাকার যে সকল সমস্যা রয়েছে তা সেই সমস্যাগুলোর কথাও কিন্তু প্রার্থীর কাছে তারা তুলে ধরছেন ভোটাররা। তো এই ছিল ঢাকার রাজধানীর যে মালিবাগ এলাকার প্রচার প্রচারণা, সেটি ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। এবার আমরা আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই ঢাকার বাইরে। রাজশাহীতে আছে আমার আরেক সহকর্মী ওবায়দ রকি, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। অ্যাডভোকেট শফিকুল হক মিলন, তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেটি চালাচ্ছেন এবং তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কিন্তু তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এবং তিনি যেটি বলছেন যে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে আগামীতে তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন এই সমস্যাগুলো সমাধান করবেন। এবং তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে। এবং ভোটারদেরকে কিন্তু তারেক রহমানের যে ৩১ দফা, এই ৩১ দফা তিনি কিন্তু তুলে ধরছেন। এর মধ্যে দিয়েও কিন্তু তিনি ভোট চাচ্ছেন। আপনারা দেখছেন, আমরা সকাল থেকে দেখেছি রাজশাহীর বিশেষ করে খড়খড়ি হাট, রামচন্দ্রপুর, পারিলা এই এলাকাগুলোতে তিনি সকাল থেকে গণসংযোগে নেমেছেন এবং এই গণসংযোগের মধ্য দিয়ে তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। ঠিক একইভাবে রাজশাহীর যে সব কয়টি আসনেই আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এর মধ্য দিয়ে সাধারণ যারা ভোটার আছেন তারাও বেশ উৎফুল্ল হয়ে আছেন। আগামী 12ই ফেব্রুয়ারি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তারা কিন্তু উন্মুখ হয়ে আছে। আমরা ভোটারদের সঙ্গেও কথা বলেছি, ভোটাররাও কিন্তু বেশ আনন্দিত। এবং এভাবে জমজমাট প্রচার প্রচারণা চলছে। প্রায় সব কয়টি আসনের আছে, 6টি আসনে কিন্তু একই চিত্র বিরাজ করছে। আপনারা দেখছেন যে রাজশাহীর যে 3 আসনের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, তিনি তার নির্বাচনী বহন নিয়ে কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু এগিয়ে চলছে। আপনাদের জানিয়ে রাখি, রাজশাহী যে 3 আসন সেখানে প্রায় 4,20,000 ভোটার রয়েছে এবং এখানে 128টি কিন্তু কেন্দ্র রয়েছে। সব মিলে এখন পর্যন্ত বলা চলে যে দিন রাত জমজমাট প্রচার প্রচারণায় কিন্তু প্রার্থীরা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে প্রচার প্রচারণার সর্বশেষ। এখন আমরা চলে যাব সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সুনামগঞ্জ জেলার দায়িত্বশীল উচ্চ বিদ্যালয় মাঠে কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি ইতিমধ্যে সুনামগঞ্জে এসে গেছেন এবং তিনি অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই মানুষ মাওলানা মোহাম্মদ মামুনুল হক এর
ভক্তবৃন্দরা এসেছেন এবং এই আসনের প্রার্থী যিনি মৌলানা শাহিনুর প্রসাদ চৌধুরী, তিনি এই আসনের বিগত সময়ে এমপির প্রতিনিধিত্ব করেছিলেন এবং সংসদ সদস্য ছিলেন। তিনি এই আসনের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে হারিয়ে তিনি এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আজকে তারই এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসে আছেন এবং তারা এই সকাল থেকে এই প্রোগ্রামটা আয়োজন করছেন এবং তারা জানিয়েছেন যে এই বাংলাদেশ খেলাফত মজলিস এবছর সুনামগঞ্জে একটি শক্তিশালী অবস্থান রয়েছে এবং সুনামগঞ্জ 3 আসনে অর্থাৎ জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ আসনে তাদের অবস্থান অনেকটা সুদৃঢ় করেছেন এবং মৌলানা শাহিনুর প্রসাদ চৌধুরী একজন সাবেক সংসদ সদস্য এবং এলাকার একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে ওনার একটা সমাদর রয়েছে। সেই হিসাবে এখানের মানুষরা এসেছেন এবং তারা জানিয়েছেন যে এই যে সুনামগঞ্জের প্রচার অভিযান, শুধু এটি সুনামগঞ্জের এই 3 আসনের নির্বাচনী প্রচারণা নয়, এটি সুনামগঞ্জের 5টি আসনেই এভাবে প্রার্থীরা প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছেন। জাতীয় পার্টির বিএনপি, জামায়াত ইসলামী সহ স্বতন্ত্র প্রার্থী সহ যত দলের প্রার্থী আছেন তারা এভাবেই দিনরাত প্রচারণা চালাচ্ছেন এবং তারা এভাবেই মাঠ ময়দানে প্রচারণা চালিয়ে তারা নির্বাচনকে একটি উৎসবমুখর পরিবেশে রূপান্তর করেছে। এই ছিল সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে শেষ। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সুনামগঞ্জ থেকে সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র এবং এর আগে রাজশাহী থেকে সাইফুর রহমান রকি এবং তার আগে রাজধানীর মালিবাগ থেকে তানভীর হাসান মেঘ।